আজকে আমরা দেখতে চলেছি এমন কিছু পরিত্যক্ত জায়গা যেখানে প্রবেশের কোনো স্পষ্ট চিহ্ন নেই, কিন্তু গল্প আছে অনেক। প্রশ্ন একটাই, এটা কি শুধু পরিত্যক্ত জায়গা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অজানা কিছু? আজকে আমরা এসেছি পোড়া স্কুলে, যেখানে তিনটে ভাগে ভাগ করা আছে আপাতত। একটা স্টাফদের জন্য একটা স্কুল, একটাও স্কুল কিন্তু এটা মেন বিল্ডিং বলে আপাতত পরিচিত। জায়গাটা লোকে ভুতুরে বলে জানে, কিন্তু এটা আসলে কি ভূত আছে সেটা আমরা আজকে দেখতে যাব। এবং জায়গাটা অ্যাবেন্ডেন পড়ে আছে, শুধু এখানে নেশাখোরদের বাস এখানে। আর এই জায়গার হিস্ট্রিটা আমাদের ক্যামেরাম্যানই আমাদের বলে দেবে। তো আমরা প্রথমে এই বিল্ডিংটায় ঢুকবো। তো চলো ভিতরে দিয়ে দেখি আদৌ কি এখানে ভূত আছে, নাকি কিছুই নেই, নাকি কোনো এখানে নেশাখোর পেয়ে যেতে পারি আমরা। তো ভিতরে অন্ধকার আছে, কারণ আমরা এসেছিও সন্ধ্যাবেলায়, কারণ মেল বিল্ডিং আমাদের ঢুকতে হবে রাত্রের দিকে। তো চলো দেখি আমরা ভিতরে কি কি আছে। এদিকে একটা রুম আছে, এগুলো সব মানে ক্লাসরুম ছিল একসময়, কিন্তু এখন এগুলো কিছুই নেই, শুধু পড়ে আছে কিছু জঞ্জাল। জঞ্জালগুলো একটু দেখিয়ে দেয়, ওই পাশে জঞ্জালগুলো একটু দেখিয়ে দেয়। এখানে লোকে এখন আসে শুধু নেশা করতে। আর সামনে একটু দেখো ওই জায়গাটা, কারণ নেশাখোররাই দেখবে এই ভিডিওটা, কোনো স্বাভাবিক মানুষ দেখতে পারবে না ভিডিওটা। এখানে একটা বাথরুম ছিল বা কিছু একটা ছিল, বাথরুম তো ছিল না মনে, কারণ বাথরুমে অত বড় জানলা কেউ দেবে না। আর দিলেও এটা হতে পারে বয়েজ বাথরুম হতে পারে, কারণ আমাদের সম্মান নেই। এটা বাথরুম যেটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে মশা কি করে এখানে এতগুলো, তাকে জানে। এরপরে এদিকে আসুন, ওই দেখ ব্যাপারটা একটু বেশি খারাপ লাগলো দেখে, কিন্তু এটা আমাদের জানা কথা, কোনো নেশাখড়ি করে গেছে। নেশাখোরের হাত, এত বড় নেশাখোরের হাত। এটা রং দিয়ে করা, যেটা বোঝা যাচ্ছে। কেউ এখানে রক্ত লাগিয়ে যাবে না, রক্তদান শিবির খুলে বসেনি এখানে কেউ। এই সাইডে দেখো কত বড় একটা গাছ জন্মে গেছে এখানে। কতদিন পুরনো হতে পারে এটা? কত 25 থেকে 30। 25 থেকে 30 বছর, কম করে। তারা কি স্কুল ছিল? মানে সেই সময় লোক নিজেদের লাইফ নষ্ট করতো। কি আছে? দেখ দেখ নিচে লাইট মার, ওই দেখ ও মদের গ্লাস আছে নিচে। এখানেও কেউ বাথরুমে বসে এখন একটু মদ বিড়ি সিগারেট খেয়ে বেড়ায়। ওইদিকে দেখো ওইখানে একটা মদের বোতলের টুকরো পড়ে আছে আপাতত। এইদিকে দেখো, এখানে বোধহয় পিকনিক হয়ে থাকে ডিসেম্বর জানুয়ারি মাসে, এখানে পুরো হাউসফুল থাকে। হ্যাঁ, নেশাখোরদের হাউসফুল থাকে এখানটায়। দেখো এখানে কতগুলো পাতা পড়ে আছে খাওয়ার জন্য, সব নেশাখোর। এদিকে আসো, এদিকে এটা বোধহয় কোনো ছোট ক্লাস ছিল, কারণ এখন নেই। আর আমাদের কাছে আছে এই টর্চটা, যা দিয়ে মারলে ভূতের 14 গোষ্ঠী অব্দি মরে যাবে। একটা ক্লাস আছে, আমরা এখন যাব উপরের দিকটায়, দেখবো উপরে কিছু আছে কি নেই। তো এই যে ওই আলতা লাগানো বা কোনো রং লাগানো, আর যাই হোক কিছু একটা হবে, কোনো পেন্টমেন্ট হবে। দেখে উপরে এখানে টিন আছে আপাতত লাগানো, এটা এখনো ভেঙে পড়েনি, কিন্তু বাকিগুলোই দেখলে আপনাদের শরীরে কাটা দিয়ে উঠবে, অন্য কোথাও উঠবে না কাটা দিয়ে আশা করি। এখন আপাতত সন্ধ্যা হয়ে আছে, আমরা মেন বিল্ডিংটায় একটু রাত হবে তারপরে ঢুকবো। তো এখন সন্ধ্যা হয়ে আছে, তো দেখতে পাচ্ছি এখানে কেমন বনের মতো হয়ে গেছে, আর ছোটোখাটো বনের মতো হয়ে গেছে জায়গাটা। অন্য কিছুর মতো লাগছে দেখতে। নটি ওরা। যারা বুঝে গেছে তারা বুঝেই গেছে, কিন্তু এখানে
আমার ভয় এখানে ভূতের থেকে বেশি সাপের আছে, কারণ এখানে ভূত না ভয় দিতে পারলে সাপ কোনো এক জায়গাতে ঢুকে পড়ে, আবে লেগে যাবে। সাপ কোথাও চলে আসতে পারে। পিছন দিকটা একটু দেখাও, পিছনের দিকটা একটু দেখো ক্যামেরাম্যান, কেমন জায়গাটা, সব জায়গাতে কেমন বন জঙ্গল রয়েছে জায়গাটার চারিপাশে। ওই পাশটা এই দেখো গিরগিটি বেরোলো এখান থেকে একটা, এখানে কেবল একটা গিরগিটি বেরিয়ে ভিতরে ঢুকলো, এটা নাড়া বেঞ্চ। শুধু নেশাখোর না, এখানে কাপলদেরও বাস আছে, যার জন্য আমরা এখানে আসতে পারি না, কারণ আমাদের জোটে না, জোটে শুধু ছাপড়িদের, জোটে ছাপড়িদের, আমাদের জোটে না। আমরা যাবো সেকেন্ড বিল্ডিংটায়, দেখিয়ে দাও একটু ভালো করে, দেখিয়ে দাও সেকেন্ড বিল্ডিংটা। তো এর ভিতরে আমরা এখন যাবো, এর ভিতরে এখন আমরা যাবো, চলো দেখি এখানে কি আছে। তো আমরা ঢুকে গেছি ভিতরটায়, এখন একটু বাইরে রাত অন্ধকার অন্ধকার হয়ে গেছে, একটু পরে রাত হয়ে যাবে, তখন আমরা যাবো মেন বিল্ডিংয়ে। তো ভূত যেখানেই থাকবে থাকবে, সে তো আমরা দেখাবোই। এই দিকে দেখো, এদিক দিয়ে সোজা একদম জঙ্গলে এন্ট্রি। এটা কি ঝুলছে এখানে, এটা কি জিনিস, কি জিনিস এটা? তাকে জানে, কারোর কিছু একটা ঝুলছে। এখানে আরেকটা বাথরুম আছে, আমরা মনে হচ্ছে, আবে কি অবস্থা। এখানে এটা কি ছিল, এটা কি ছিল দেখি আমরা। এটা আপাতত এটাও বাথরুম ফিল আসছে দেখে। না বাথরুম না, এটা বাথরুম না হলে ওটা কি জিনিস আরে লাগে, ওটা বাথরুম না, ওটা কি তাহলে? না ওটা বাথরুম না, আর অন্য কিছু হতে ও তাই নাকি? এখানে ক্লাসরুম ছিল, ওই গন্ধটা এখন আসছে, এতক্ষণ ছিল না। কি ভিতরে গেছিলাম বেঞ্চ, ওরা কি করলো, এইসব কি করলো? আরে কার লাগিছে? ইউ কে কার লাগিয়েছে? আমার লাগে নাই, আমার লাগে নাই, আমার তো লাগে নাই। তোর লাগছে বেঞ্চ, লাইভ ক্যামেরাম্যান লাগিয়েছে, হালকা একটু লাগিছে, কিন্তু লাগলো কি? কি জানি। ও মুছে দেয়, মুছে দেয়, এই জায়গা মুছে দেয়, দাঁড়া, পা ধুতে হবে, পা ধুতে হবে। আরে মুছে দেয়, এই জায়গার নিচে মুছে দিয়ে পা ধুবি কোন জায়গা দিয়ে? বাড়িতে তো ধুতে হবে। তো আছে এটা হালকা আমার পরে না, আমার পরে নাই, আমার পরে নাই। তুই ভিতরে গেছিলি ওই নিয়ে, বলে যায়নি। এই জায়গাতে মরিস যাবে। আরে না, একটু আগে এই ঘরে ছেলেরা ঢুকছিল, ওরা করছে এটা। তুই আমার ওই নিয়ে করতে পারবি? আরে হালকা একটু লাগিছে। ওইটা ছড়াই গেছে কি করে? আমার লাগে নাই, আমার লাগে নাই। এই যে তো এখানে ভুতুরে ইন্টারভিউ, আর ইন্টারভিউ কি বলে বে? কি বলে আমি ভুলে গেছি। আমরা হোস্ট, কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাস বাকি হোস্ট এই জায়গার। তো এই দিকটা হচ্ছে রাস্তা আছে সোজাসুজি, এখানে আশেপাশে রাস্তাটা খুব ভালো আছে আপাতত। এখানে স্পেস টেকনোলজি। এরপর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। আমাদের মাইক্রোফোন হঠাৎ করে আর কিছুই রেকর্ড করতে পারেনি। কোনো বিকৃতি নয়, কোনো স্ট্যাটিক নয়, শুধুই নিঃশব্দতা। বিষয়টা অদ্ভুত ছিল এই কারণে যে অন্ধকার নামার আগ পর্যন্ত সব কিছু সম্পূর্ণ স্বাভাবিক ছিল। শব্দ পরিষ্কার ছিল, যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তের পর সব থেমে যায়, যেন কেউ বা কিছু চাইছিল না সেই শব্দগুলো সংরক্ষিত হোক। আর সেটাই ছিল না সেই দিনের একমাত্র অস্বাভাবিক ঘটনা। তো এরপর আমি ক্যামেরাম্যানকে বলি সেই রহস্যময় ঘরটার দিকে ফোকাস করতে, যে ঘরে প্রবেশের কোনো পথই ছিল না, দরজা নেই, জানলা নেই, চারদিক শক্ত ইটের গাঁথনিতে সম্পূর্ণ সিল করে দেওয়া। অন্ধকার নামার আগে পুরো ভাবনাটাই স্বাভাবিক লাগছিল, কিন্তু ওই ঘরটা যেন আলাদা এক অস্তিত্ব। দেওয়ালগুলো নতুন করে বন্ধ করা হয়েছে, এটা স্পষ্ট যেন ইচ্ছাকৃতভাবে ভেতরে কিছু আড়াল করা হয়েছে। অদ্ভুত এক চাপা অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল এই ভবনের গল্পটা আসলে ওই ঘরের ভেতরেই লুকিয়ে আছে। আর দেরি না করে আমরা উপরের দিকে এগিয়ে যাই। সিঁড়ির ঘরের ছাদটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, ওপরে খোলা আকাশ, ফাটা কংক্রিটের ফাঁক দিয়ে আলো ঢুকছে। কিন্তু যা দেখলাম সেটা আরও বেশি অবহেলার সাক্ষী। ছাদের ওপর ইতিমধ্যেই ছোট ছোট গাছ জন্মে গেছে, আগাছা, লতা, গুল্ম পুরো জায়গাটা দখল করে নিয়েছে, যেন প্রকৃতি ধীরে ধীরে ভাবনাটাকে নিজের করে নিচ্ছে। আর তার মধ্যে মাঝখানে পড়ে আছে ফাঁকা মদের বোতল,
ছেঁড়া চিপসের প্যাকেট, বোঝাই যায় পরিত্যক্ত এই জায়গাটা এখন আর নিঃসঙ্গ নয়, অন্য এক ধরনের উপস্থিতি এখানে নিয়মিত আসে। এরপর আমরা এগিয়ে যাই মূল ভবনের দিকে। ততক্ষণে চারপাশ সম্পূর্ণ অন্ধকার ঢেকে গেছে। আলো আর ছায়ার অদ্ভুত এক খেলা তৈরি হচ্ছিল দেয়ালে। ভবনের চারপাশের জঙ্গল যেন স্থির হয়ে আমাদের দেখছিল। বাতাসের শব্দ এক ধরনের সতর্ক বার্তার অনুভূতি ছিল, যেন জায়গাটা আমাদের উপস্থিতি মেনে নিতে চাইছে না। তবু আমরা থামিনি। আমি এবং আমার টিম সতর্কভাবে মূল ভবনের ভিতরে প্রবেশ করি। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, এই ভবনের অদৃশ্য ইতিহাসের মুখোমুখি হওয়া। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সত্য উদ্ঘাটন না করে ফিরব না। আশেপাশের ক্লাসরুম আর বাথরুমগুলো পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ আমাদের চোখে পড়ে এমন একটি দৃশ্য যা কয়েক সেকেন্ডের জন্য আমাদের স্তব্ধ করে দেয়। ঘরটির ছাদ মাঝখান থেকে গোল করে ভেঙে গেছে। ওপর থেকে চাঁদের আলো সরাসরি ভেতরে প্রবেশ করছে। অন্ধকার ঘরের কেন্দ্রবিন্দুতে তৈরি হয়েছে এক নিঃশব্দ আলোর বৃত্ত। চারপাশে গভীর ছায়া, মাঝখানে শুধু সেই আলো। ভাঙনের ধরনটা স্বাভাবিক মনে হয়নি, যেন জায়গাটা সময়ের কারণে নয়, অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্তের জন্য পুরো ভাবনাটাই অস্বাভাবিকভাবে নীরব হয়ে যায়। রাত ঘনিয়ে এসেছিল, তাই আর দেরি না করে আমরা ছাদের দিকে এগিয়ে যাই। উপরে পৌঁছেই চোখে পড়ে সেই বড় গোল ফাটলটি। ভাঙা অংশটা অস্বাভাবিকভাবে বিস্তৃত, যেন ছাদের ভেতরটা ধীরে ধীরে ফাঁপা হয়ে গেছে। পা ফেলতে হচ্ছিল অত্যন্ত সতর্কভাবে। কংক্রিটের স্তর দুর্বল, সামান্য চাপেই যেন ভেঙে পড়তে পারে। তবু আমরা এগোই। এখানে অতিপ্রাকৃত কিছু থাকুক বা না থাকুক, গভীর রাতে একা কেউ এলে এই পরিবেশই যথেষ্ট আতঙ্ক তৈরি করার জন্য। আর অন্ধকারে আলো ছাড়া এগোলে এক পা ভুল হলেই নিচের সেই গর্তে পড়ে যাওয়ার ঝুঁকি অস্বীকার করা যায় না। সো আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করলাম। তো হিস্ট্রিটা এরকম যে এই জায়গাটা বেশি দিন হয়নি, হয়তো 4 থেকে 5 বছর হয়েছে জায়গাটা পুড়ে গেছিলো। তার আগে এখানে হয়তো কোনো কোয়ার্টার ছিল অথবা কোনো স্কুলই ছিল। এইটা হচ্ছে আমাদের মেল বিল্ডিং, এটা মেল বিল্ডিং, আমাদের মেল বিল্ডিং। আর এই হচ্ছে দুটো বিল্ডিং। এইখানে স্টোরিতে যেটা বলা আছে সেটা হচ্ছে কিছু স্টাফ তেমন কেউ মারা যায়নি, কয়েকজন স্টাফ মারা গেছিলো। তাদের মধ্যে তাদের যে সোলটা, যে আত্মাটা আছে সেটাই নাকি এখানে ঘুরে বেড়ায়। তো সেটা আমরা এক্সপ্লোর করলাম, কিন্তু ভূতের কোনো 14 গোষ্ঠীও পেলাম না, কিছুই পেলাম না। আমরা দেখো একদম সন্ধ্যাবেলায়, কিন্তু কিছুই পেলাম না। ওটা হচ্ছে দুঃখজনক বিষয়। ভূত দেখার সুযোগ যদিও এখনো হয়নি, তবুও আর কি বলবো, কিছু বলার নেই। সেই রাতে আমরা কোনো ছায়ামূর্তি দেখিনি, কোনো অদ্ভুত শব্দও ধরা পড়েনি রেকর্ডারে। কিন্তু যা অনুভব করেছি তা কেবল ক্যামেরায় ধরা যায় না। ভাঙা ছাদ, সিল করে দেওয়া ঘর, নীরব দেয়ালের অজানা ইতিহাস, সব মিলিয়ে জায়গাটা যেন নিজের ভেতরে কিছু লুকিয়ে রেখেছে। হয়তো এখানে কোনো অতিপ্রাকৃত উপস্থিতি নেই, হয়তো আছে শুধু সময়ের ক্ষয় আর মানুষের পরিত্যাগ। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, সবকিছু যদি এতটাই স্বাভাবিক হয়,
তাহলে সেই নীরবতা এত ভারী ছিল কেন? সত্যটা এখনো অজানা, আর আমরা হয়তো আবার ফিরবো